হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব যে যেখান থেকে আছো ভালো আছো এবং সুস্থ আছো, তো সকলকে জানাই গুড মর্নিং। হ্যাঁ, আমরাও ভালো আছি। তো চলো আজ ব্লগটা রান্নাঘর থেকে আবার শুরু করলাম। তো আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো দিনটা শুরু করা যাক। তো আজকে প্রথমেই ফার্স্টে বলে দিচ্ছি, আজকে রান্নার রেসিপি দেখতেই পাচ্ছ, এ বড় বড় এগ দিয়ে বসে ফেলেছি। প্রথমে স্টার্ট করে ফেলেছি, কারণ আজকে বানাতে চলেছি অনেক কিছুই। তো চলো সেটা তোমরা চোখ রাখো। তো আজকে ভাবছি আজকে এগ কারি আর পটেটো দিয়ে, মানে আলু দিয়ে ঝোল করব। তো এই মশলাটা ভালো করে কষে নিচ্ছি। মশলাটা খুবই সুন্দর করে মশলাটা কষানো হবে। মাংস ক্ষেত্রে, চিকেনের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে, যে কোনো সবজির ক্ষেত্রেও কিন্তু সেম মশলার কাছে কিন্তু রান্নার পদ্ধতি কিন্তু একটু বেস্ট হয়। মশলা যেভাবে যেমনভাবে কষাবে কিন্তু টেস্টটাই কিন্তু সেভাবেই আসবে। সেরকম মানুষের লাইফের কিছুরও ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট রুলস আছে। মানুষকে যতটা পরিমাণে তুমি গুরুত্ব দেবে, ঠিক ততটা পরিমাণে তোমাকে রেসপেক্ট করবে। তো সেই রকম রান্নার ক্ষেত্রেও, রান্না, কাজ, মানুষ সবই ক্ষেত্রে কিন্তু প্রসেসটা তোমাকে একটু ফলো করতে হবে। তো আমার এই ব্লগটা যদি কারোর ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা কথা বলি, তো আমরা এই কষ্ট করি যারা ডেইলি ব্লগ বানাই, তাদের প্রচণ্ড পরিমাণে হার্ডলি কষ্ট হয়। তো সেটাই বলবো যে তোমাদের তো কোনো টাকা পয়সা লাগে না, একটি শুধু তোমাদের এই সামনে যে আমরা সুন্দর সুন্দর ব্লগ প্রেজেন্ট করি, সেগুলো তো তোমাদের খুব 10 মিনিটে হয়, 5 মিনিটে, কোনোটা 4 মিনিটে, কোনোটা এরকম সামথিং হয়ে যায়, খুব বড় ঝড় 15 মিনিটে। তো সেগুলো খুব ইজিলি তোমাদের দেখে নাও, কিন্তু আমাদের পিছনে অনেক কষ্ট আছে। যারা ব্লগার তারাই বুঝতে পারবে কত এডিট করা, যারা হাউস ওয়াইফ বা যারা কাজও করো, যারা নিত্য নাতে, কেউ তো বসে নেই যে শুধু ব্লগ করে, তা তো নয়। তার পিছনেও কিন্তু তার লাইফটা আছে। তার যে কোনো যারা ওয়াইফ, হাউস ওয়াইফ, তাদের বাড়ির সামলাতে হয়, বাড়ির কাজ, বাচ্চা থাকলে বাচ্চা, ফ্যামিলিকে সামলাতে হয়। তারপর কিন্তু এগুলো তো আর ফাঁকে কিছু কিছু স্পিক শ্যুট করে কিন্তু তোমাদের সঙ্গে একসঙ্গে এডিট করে কিন্তু লংয়ে দেয়। এভাবেই কিন্তু তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্তে স্কিপ ধরে ওঠায়। আমার মেন উদ্দেশ্য কথাটাই হচ্ছে যে তোমরা ব্লগ দেখছো, বাট কিছুটা দেখছো, তার বাকিটা স্পিক করো না। শুধু আমারটা দেখছো ঠিক আছে, কিন্তু বাকিগুলো দেখবো না, এগুলো তো নয় না। প্রত্যেকটি ব্লগ যাকে তুমি যখন দেখছো যে এই ব্লগটা বেশ সুন্দর লাগছে দেখতে, তখন পুরো টাইমটা ওয়াচ টাইম করেই কিন্তু দেখে এন্ড করবে। সেটা আমার ক্ষেত্রে হোক বা অন্যদের ক্ষেত্রে হোক। কারণ জানো তো, যখন তোমরা একটি ব্লগ স্টার্ট করো, মানে কোনো কিছু ভিডিও দেখার জন্যে, কিন্তু আমরা এই ব্লগাররা, হ্যাঁ আমিও যে খুবই একটু সামান্য ছোট ব্লগার বলে বা বড় ব্লগারের অ্যাটিটিউড দেখাচ্ছি তা না, কিন্তু স্বপ্ন অনেক আছে। স্বপ্ন তো গরিব বড়লোক সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে। সেরকম আমিও একটু স্বপ্ন দেখা শুরু করেছি যে আমার ওই চ্যানেলটা জানি না কবে বড় হবে, কিন্তু মনে আশা আছে, ভরসা আছে, একটু একটু করে এগিয়ে যাব। তোমরা যদি সাপোর্ট করো, তো তোমাদের সাপোর্টটা আমাদের ভীষণ দরকার। প্লিজ তোমরা আমাদের সাপোর্ট করো, আমাদের এই ছোট চ্যানেলটাকে তোমাদের মতন বড় করো। একে অপর আমরা যদি নাই সাপোর্ট করলাম তাহলে কি করে আমরা এগোবো? একা কখনোই কোনো কাজই হয় না, কোনো কাজই পসিবল হয় না, সবারই সাপোর্ট নিয়েই পসিবল হয়। তো কথা বলতে বলতে আমার এগ কারিটাও কিন্তু হয়ে গেছে, আর এগ কারি মশলাটা দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো। আর এদিকে বানাচ্ছি শাক। শাকের মধ্যে শাকটা অনেকটা লেটকে উঠেছে, নাতিয়ে গেছে। এর মধ্যে দিয়েছি রসুন থাতালে। তো শাকটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, কারণ রসুনটা শেষের পর্বে কিন্তু আমি আজকে দিয়েছি। এভাবে আজকে শাক রান্না করেছি। আর যা ভীষণ ঠান্ডা যাচ্ছে, মানে লেপ ছেড়ে উঠতেই ইচ্ছা হচ্ছে না, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে, শুয়ে থাকলে হবে না। তোমাকে
রেগুলার টাইম মতন যদি না ওঠো কিন্তু কাজের ওলটপালট হয়ে যাবে এবং সেখানে তোমাকে অনেক আনইজি ফিল লাগবে, অনেক বিরক্ত লাগবে। আমার কিন্তু সেম হয়। সানডে দিনে যদি একটু লেট করে উঠি কিন্তু আমি কাজের আর কোনো মাথা ছাতা পাই না। মনে হয় সব মনে হয় সারা দিনটা যেন ব্যস্তর মধ্যে কাটছে। বাকি মানডে, টিউসডে, ওয়েডনেসডে ওই বাকি দিনগুলো টাইমে ওঠা যায় বলে। কারণ উঠি একটি কারণে, যেহেতু মাম্মামের স্কুল থাকে সেই জন্য সকাল সকালে উঠতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমি কাজগুলো প্রপারলি ঠিক টাইমে কিন্তু করে নিয়ে ১০টার মধ্যে আমি স্নান ৯টার মধ্যে আমার রান্না কমপ্লিট, ১০টার মধ্যে স্নান সারা কমপ্লিট। এটা মেয়ে আসে ১২টার সময়। আমি ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা আমি টাইম পাই। সে টাইমে হয়তো ইউটিউবের কিছু কাজ থাকে সেটা আমি কিছু কমপ্লিট করলাম বা নিজের কিছু কাজ করলাম। তো এরকমভাবেই আমার দিনটা কিন্তু কমপ্লিট হয়। মাম্মাম যেহেতু স্কুল থেকে যতক্ষণ বাড়ি না থাকে ততক্ষণ কিন্তু আমার একটু মানে বাকি বাড়ির কাজগুলো আমি ঝটপট করে সেরে নিতে পারি। তার সাথে আমার নিজের কিছু কাজ থাকে সেগুলোও সেরে নিতে পারি। তার পাশাপাশি মাম্মামের টাইম হয়ে আসে, তখন মাম্মাম যখন স্কুল থেকে চলে আসে কিন্তু তাকে প্রপারলি তাকে টাইমটা দিই। কারণ স্কুল থেকে এসে তাকে ড্রেস চেঞ্জ করা, স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, তার সঙ্গে কথা বলা, স্কুল কী হয়েছিল সব কিছু শোনা, খাতা চেক করা, ডায়েরি দেখা, সব কিছু কিন্তু প্রপারলি আমাকে তখন সুন্দরভাবে তখন টাইমটা ওকে দিতে হয়। তার মাঝখানে কিন্তু ওর টিফিনটাও আমি সাথে সাথে ধুয়ে ফেলি। মানে এই নয় যে টিফিনটা সে বিকাল দিকে ধোবো বা দুপুরে দেবো, এরকম নয় যে ১:৩০ ২:৩০ সময় ধোবো। আমি সঙ্গে সঙ্গে ১২টার সময় স্কুল থেকে আসে, ওর ড্রেস চেঞ্জ করার পর ওকে ৫ মিনিট মতন আমি ওকে খেলাধুলা করতে দিই। ততক্ষণ আমার স্কুলের খাতা, ব্যাগ থেকে যা যা কিছু থাকে সেগুলো বের করে আমি ঠিক জায়গায় রেখে দিয়ে ব্যাস টিফিন ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিই। দেন তারপর ওর ৫ মিনিট ততক্ষণ ওর খেলাধুলা হয়ে যায়। তারপর কিন্তু ওকে আমি স্নানে দিই। আর এদিকে আমি তখন জলটা গরম করতে দিয়ে দিই। আর যেহেতু শীতকাল, এখন বড় ছোট সবাই এখন কিন্তু গরম জল একান্তই দরকার। যা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জল, এই ঠান্ডা জলে তো স্নান করাই যাচ্ছে না। এতটা পরিমাণে ট্যাঙ্কির জল ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমার এই কথা শুনে কেউ কিছু উম আর এই যে আমার মাম্মামে এটা দেখতে পাচ্ছ, এটা আমার স্কুলে আমার মাম্মাম এটা লিখেছে। থ্যাংক ইউ পাপা মাম্মি। তো মাম্মাম ড্রয়িংটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে ভুলো না কিন্তু। আমার মাম্মাম কিন্তু ফার্স্ট আমার মাম্মামের ক্লাস হচ্ছে LKG। তো মাম্মাম সুন্দর করে লিখেছে। আর বাড়ি আসার পথে কিন্তু আমার কিছু একটা দুটো ক্রিমের দরকার ছিল, ক্রিমটা শেষ হয়ে গেছিলো, তাই ল্যাকমি ক্রিমটা নিয়ে এসেছি। এটার দাম নিয়েছে ৯৯ টাকা। তো প্রিন্টে আছে ৯৯ টাকা, দাম নিয়েছে ৯০ টাকা। আর এটা একটি ভেসলিন এর একটি বডি লোশন নিয়ে এসেছি। তো এটার দাম নিয়েছে ৯০ টাকা দাম আছে, কিন্তু এটা ৮০ টাকা দাম নিয়েছে, ১০ টাকা ডিসকাউন্ট দিয়েছে। তো এই দুটো আমার দরকার ছিল, তো আসার পথে নিয়ে এসেছি। আর মাম্মামকে আজকে নিজেই আমি নিতে গেছিলাম, কারণ গাড়ির আঙ্কেলটার ওর শরীরটা খারাপ ছিল, তাই আজকে আমি নিজেই গেছিলাম আনতে। তো আমার এই ব্লগটা কেমন ভালো লাগলো অতি অবশ্যই তোমরা বলতে ভুলো না।